বিসমিল্লাহির রহমানির রহিম। বিশিষ্ট সাংবাদিক, ক্রিয়া সাংবাদিক দেব চৌধুরী, তিনি নিজে আজকে মসজিদে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল ভাইয়ের মসজিদে গিয়ে নিজে উপস্থিত হয়ে শাহাদা পাঠ করেছেন। আল্লাহু আকবার বলেন। কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এভাবেই একদিন তামাম পৃথিবীর অমুসলিম ভাইয়েরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করবেন। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। আমাদের যেই দেব চৌধুরী প্রিয় ভাই অমুসলিম ছিলেন, এখন ঈমান গ্রহণ করে আমাদের ভাই হয়েছেন, সেই ভাইকে আমরা ধন্যবাদ জানাই। যেহেতু তিনি সাংবাদিক, তিনি বলেছেন আমার বাড়িতে আরবি কোরআন নাই, কিন্তু বাংলা অনুবাদালা কোরআন বেশ কয়েকটি আমার কাছে আছে, যেগুলো আমি পড়ে অনুপ্রেরণা পেয়েছি, উৎসাহ পেয়েছি। এই জন্য আমি কালেমা পড়ে মুসলমান হইলাম। বলেন সুবহানাল্লাহ। একজন সাংবাদিক ভাই মুসলমান হয়েছেন, আমরা খুশি না বেজা? আল্লাহ আমার ভাইকে মৃত্যু পর্যন্ত হেদায়েতের পথে কবুল করুন, চিল্লা বলেন আমিন। কি যে ভালো লাগে একজন ক্রিয়া সাংবাদিকা, চিন্তা করা যায়। অমুসলিম দেব চৌধুরী চমৎকার কথা বলেন, বলিষ্ঠ সাংবাদিক। আল্লাহ যেন তার সম্মান মর্যাদাকে আরো বৃদ্ধি করে দেন, চিল্লায় বলুন আমিন। আজ থেকে দেব চৌধুরী আমাদের ভাই, কথা বলেন ঠিক না? তিনি মুসলমান হয়েছেন। আমাদের প্রিয় ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, তার মসজিদে তিনি যেখানে জুমা পড়ান, সে দারুসালাম মসজিদে গিয়ে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এইভাবেই দেখবেন এক সময় অমুসলিম ভাইয়েরা দলে 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 কালেমা পড়ে মুসলমান হবে। আল্লাহ পাক যেন সবাইকে হেদায়েত দান করেন, চিল্লা বলুন আমিন। হযরতে বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াতেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। বিশ্ব নবী তখন হযরত বেলালকে পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো হয়ে যান। সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, এক মুসলমান আর এক মুসলমানের, এক মুমিন আর এক মুমিনের গৃহে যখন প্রবেশ করবে, ওই গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করতে হবে। আপনি বাদশা কয়ে বাড়ির মধ্যে ঢুকে যান, বাদশার বইয়ের ওন্না ঠিক নাই, মায়ের ওন্না ঠিক নাই, এক নজরে সিসি ক্যামেরায় সব দেখা ভালো হয়ে যায়। এক মুসলমান আর এক মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে ওই গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়া ঢোকা লাগবে। এই অনুমতি নিতে, সালাম দিতে দিতেই মহিলা মানুষ যারা আছে তারা পর্দার ভিতরে চলে যাবে। আর আপনি কিছু বলার আগে গলা খাকর দেওয়া নাই, সালাম দেওয়া নাই, অনুমতি নাই, একেবারে বাড়ির মধ্যে ঢুকে পড়েন। কি রাগ করছেন আপনারা? করেন, সমস্যা কি আমার? আপনারা রাগ করলে আমার কি হতে পারে? বাজান গো আমার, মন খারাপ করবেন না। তাহলে আজ থেকে কি রিস্ক নেওয়া যায়? আজকে বউকে সালাম দিবেন, হঠাৎ করে চমকে উঠতে পারে, কারে সালাম দিলা? তখন বলবেন শেফালি তোরই সালাম দিলাম। তখন বলতে পারে আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিন তুমুকের গাছের কলা চুরি করলা। বউ কিন্তু গোপন প্রকাশে সব জানে, ভেজাল আছে না না? চলেন বাজানের সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজান, নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গা ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পোড়া দয়ার নবীর নামটাও বলতে পারে না। যেই নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পথ চললে আসমানের মেঘ আইসা বিশ্ব নবীকে ছায়া প্রদান করতেন। বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম, নবীজি যখন ঘেমে যেতেন আম্মা জানেরা, নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। হযরতে আনাস ডেকে বলেন, নবীজির দেগের ঘামের চাইতে দামি সুগন্ধি জীবনে কোনোদিন আমি আমার নাকে পাইনি। বলুন সুবহানাল্লাহ। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হইতো। নবী যখন ওযু করতেন, ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যেত। মাঝে মাঝে সাহাবায়ে কেরাম নবীজির ওযুর পানিগুলো নিয়ে আতরের মতো নিজেদের শরীরের ব্যবহার করতেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত বাজার!
যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। পৃথিবীর কোনো পয়গাম্বরের মেরাজ হয় নাই, আপনার আমার নবীকে মেরাজ করিয়েছেন তিনি কে? সেরা স্যান্ডেল পরে নবী আমার আরশে যায়, সুবহানাল্লাহ বলে। নবী যখন লজ্জায় জুতাটা খুলতে যায়, আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু আমার বাড়িতে এসেছেন বন্ধু, আপনার জুতা খুলতে হবে না। কতটা মোহাব্বত করেন, কতটা ভালোবাসেন চিন্তা করা যায় বাজার। নবীর সম্মান মর্যাদা নিয়ে যদি আমি আলোচনা করি, কিয়ামত পর্যন্ত আল্লাহ আমারে হায়াত দিলেও আলোচনা করে শেষ করতে পারবো না বাজার। নবীর পথে হেঁটে গেলে কাফেরা পর্যন্ত টের পাইতো এই পথে নবী মুহাম্মদ চলে গেছে, বলুন সুবহানাল্লাহ। ছাগলের স্তনে দুধ নাই, নবীজির হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন নবী মুহাম্মাদের হাতটা লেগে যেত, শত শত মানুষ খাবারে খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যেত। যারা গরিব সাহাবী ছিল, অভাবনাটন সংসারে ছিল, বেশি বেশি নবীর কাছে আসতেন আর নবীজির চেহারার দিকে তাকায় থাকতেন, আর পেটের ক্ষুধা তারা ভুলে যাইতেন। সুবহানাল্লাহ। সেই নবীর কাছে হযরত বেলাল, কথা মনে আছে না নাই? বেলাল ডেকে বলে, নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। নবী গো, আপনি নাকি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আলহামদুলিল্লাহ, আজকে একটা আনন্দের সংবাদ। বাংলাদেশের একজন ক্রিকেট নিয়ে গবেষণা করে আল্লাহর একজন বান্দা, তার নাম হলো দেব চৌধুরী। কি নাম? অমুসলিম দেব চৌধুরী। বাজান গো আমার, আল্লাহরে গোলাম, আজকে আমাদের প্রিয় ভাই ইসলামিক স্কলার, দিনের দায়ী আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের মসজিদে গিয়ে তার হাতে হাত রেখে এই বিশিষ্ট সাংবাদিক, ক্রিয়া সাংবাদিক কালেমা পড়ে মুসলমান হয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বিশিষ্ট সাংবাদিক, ক্রিয়া সাংবাদিক দেব চৌধুরী, তিনি নিজে আজকে মসজিদে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের মসজিদে গিয়ে নিজে উপস্থিত হয়ে শাহাদা পাঠ করেছেন। আল্লাহু আকবার বলেন। কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এভাবেই একদিন তামাম পৃথিবীর অমুসলিম ভাইয়েরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করবেন। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। আমাদের যেই দেব চৌধুরী প্রিয় ভাই অমুসলিম ছিলেন, এখন ঈমান গ্রহণ করে আমাদের ভাই হয়েছেন, সেই ভাইকে আমরা ধন্যবাদ জানাই। যেহেতু তিনি সাংবাদিক, তিনি বলেছেন আমার বাড়িতে আরবি কোরআন নাই, কিন্তু বাংলা অনুবাদালা কোরআন বেশ কয়েকটি আমার কাছে আছে, যেগুলো আমি পড়ে অনুপ্রেরণা পেয়েছি, উৎসাহ পেয়েছি। এই জন্য আমি কালেমা পড়ে মুসলমান হইলাম, বলেন সুবহানাল্লাহ। একজন সাংবাদিক ভাই মুসলমান হয়েছেন, আমরা খুশি না বেজা? আল্লাহ আমার ভাইকে মৃত্যু পর্যন্ত হেদায়েতের পথে কবুল করুন, চিল্লা বলুন আমিন। কি যে ভালো লাগে একজন ক্রিয়া সাংবাদিকা, চিন্তা করা যায়। অমুসলিম দেব চৌধুরী চমৎকার কথা বলেন, বলিষ্ঠ সাংবাদিক। আল্লাহ যেন তার সম্মান মর্যাদাকে আরো বৃদ্ধি করে দেন, চিল্লায় বলুন আমিন। আজ থেকে দেব চৌধুরী আমাদের ভাই, কথা বলেন ঠিক না? তিনি মুসলমান হয়েছেন। আমাদের প্রিয় ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, তার মসজিদে তিনি যেখানে জুমা পড়ান, সে দারুস সালাম মসজিদে গিয়ে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এইভাবেই দেখবেন এক সময় অমুসলিম ভাইরা দলে 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 কালেমা পড়ে মুসলমান হবে। আল্লাহ পাক যেন সবাইকে হেদায়েত দান করেন, চিল্লা বলুন আমিন। হযরতে বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াতেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। বিশ্ব নবী তখন হযরত বেলালকে পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল এদিক খেয়াল করেন, নবীজির কথাগুলো অবাকভাবে শুনতেছেন। আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন বাজান, তামাম পৃথিবীতে ইসলামের অবস্থা কি খুব একটা ভালো? তামাম পৃথিবীর জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা?
কিন্তু ওরা তো জানে না ইসলামকে মুছে ফেলার ক্ষমতা পৃথিবীর কোনো কাফের বেঈমানের আছে নাকি? জোরে বলেন আছে? ইসলামের সুইচ আছে কার হাতে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন কাফেররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, তাহলে আজ হোক কাল হোক পুরো পৃথিবীতে একদিন আল্লাহর আলো, ইসলামের আলো চতুর্দিকে ছড়িয়ে পড়বে। তামাম পৃথিবীতে একদিন কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এমন একদিন আসবে তামাম পৃথিবীর কর্তৃত্ব, রাজত্ব আসবে মুসলমানদের হাতে। তামাম পৃথিবীর শাসনভার আল্লাহ মুসলমানদেরকে দান করবেন, আর তার সংবিধান হবে আল কোরআন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। তামাম পৃথিবীর জালেম বেঈমানরা চায় ইসলাম আর মুসলমানকে মুছে ফেলতে। আজও তামাম পৃথিবীর জমিনে তাকায় দেখেন জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। আজও ফিলিস্তিনি জমিনে মুসলমানের রক্ত ঝরে। আজও কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করা হয়। চীনের উইগুরে মুসলমানদেরকে বিদায় করে দেওয়া হয়। ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়। আজও তামাম পৃথিবীর জালেম বেঈমানরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। মনে রাখবেন বাজান, নমরুদ ফিরাউনের যেমন জায়গা হয় নাই, আজও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছি, ওই জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা?